আমি যাচ্ছি চট্টগ্রাম আমার বন্ধু প্রীতমের বোনের বিয়েতে। আসলে আমি প্রফেশনাল ব্লগার না, তো আসলে স্মৃতি রাখার জন্য হচ্ছে এই ব্লগটা আসলে করা। বাসার থেকে বের হয়েছি আনুমানিক 6টার দিকে। তো সারা রাত বাসায় কারেন্ট ছিল না, ফোন অফ হয়েছিল। এরপর হচ্ছে বাজারে যায় ফোন চার্জ দিছি 1.5 ঘন্টা। তো এরপর হচ্ছে আমি সিএনজিতে করে আসছি ঈদগাহ ফেরিঘাট, যেটা হচ্ছে শরীয়তপুরের শেষ প্রান্তে। তো এইখান থেকে হচ্ছে আমি আহ আজকে হচ্ছে কয় নাম্বার বিপদ সংকেত জানি চলে, তো এই কারণে হচ্ছে লঞ্চ টঞ্চ সব বন্ধ। তো ট্রলার দিয়া পার হইতে হবে আর কি। তো রিক্স নিয়ে যাইতেছি প্রীতম তোমার বোনের বিয়ে খাইতে, জিনিসটা মনে রাখবে, হ্যাঁ। আর হচ্ছে সময় আসলে এটার প্রতিদান দিয়া দিও। দেখা যাক। ট্রলার মেবি আধা ঘন্টা পর ছাড়বে। দেখা হচ্ছে পথে পথে। 10, 10, 10, 10, 2, 10। আমি এখন দাঁড়ায় আছি একটা লঞ্চের ছাদে। তো আমার এই পাশে হচ্ছে, এই পাশে এগুলো হচ্ছে ফেরি। তো এই বিপদ সংকেতের কারণে মেবি কয় নাম্বার বিপদ সংকেত চলে আমি আসলে জানি না। তো এই বিপদ সংকেতের কারণে আসলে এই ফেরিগুলো অফ আছে। তো যেখানে আসলে ভাই ফেরি লঞ্চ সব অফ হয়ে আছে, তো সেইখানে হচ্ছে আমি ট্রলার দিয়ে পার হব। তো ট্রলার নিতান্তই একটা ছোট্ট বস্তু, এত বড় মেঘনা নদীর কাছে। তো এখানে আসলে নদীটা খুবই ছোট দেখে মনে হচ্ছে, বাট আসল মেন নদীটা শুরু হচ্ছে আপনার এই যে পিছনে, একদম এই যে পিছনে, হ্যাঁ। এই সোজা গেলে তারপর হচ্ছে ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট গাছ, হ্যাঁ। তার ওই পাশে হচ্ছে মেন নদীটা। তো প্রথমে হচ্ছে ছোট ছোট নদী দিয়ে শুরু করা হবে, এরপর আস্তে আস্তে আমরা বড় নদীতে যাব। তো সেইখানে যাওয়ার পর আমি অবশ্যই ভিডিও করব যে তাল মেঘনা আসলে দেখতে কীরকম। তো এর আগে হচ্ছে মানে এই দক্ষিণাঞ্চলে বাড়ি হওয়ার কারণে আসলে অনেকবারই উত্তাল মেঘনা পদ্মা পাড়ি দেওয়া হয়েছে। তো এবারের জার্নিটা আসলে একটু ডিফারেন্ট। আচ্ছা ভাই, আরেকটা কথা, চাঁদপুর যে যাব, চাঁদপুর আসলে ট্রেন ছিল হচ্ছে সকাল 5টায়। তো সকাল 5টার ট্রেন আসলে ধরতে পারি নাই, কারণ হচ্ছে ভাই সারা রাত খুব মুষলধারে বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টিতে আসলে বের হওয়া কোনোভাবে সম্ভব না, ফোন অফ হয়েছিল। তো এরপর আমি শুনছি যে হচ্ছে লোকাল ট্রেন আছে 2টার দিকে, তো সেটাতে করে আসলে চট্টগ্রাম যাবো, বাট আসলে শিওর না যে সে ট্রেনটা আদৌ আছে কি না। যদি না থাকে তাহলে ব্যাড লাক, বাসে করে যাইতে হবে। তো 5টা ট্রেন ভাই, আসলে একটা ট্রেন ভাই আমি দেখি না, আমি অনলাইনে হচ্ছে অনেকবার চেক করছি যে একটা কোনো ট্রেন আছে কি না। আসলে একটাই আমি কোনো ট্রেন দেখি নাই, 5টায় একটা দেখছি। তো সেটা তো ভাই এখন মনে হয় 10টা বাজে। তো 5টার ট্রেন তো চলেই গেছে অলরেডি, সকাল 5টার ট্রেন।
আর একটাই ট্রেন আছে কিনা আসলে এখনো শিওর না, ওই পার যাইয়া তারপর দেখতে হবে। অবশেষে অনেক ঝড় তুফানের পরে, অনেক ঢেউয়ের পরে হচ্ছে চাঁদপুরে এসে নামলাম। আমি এখন আছি হচ্ছে চাঁদপুর যে ইলিশ বাড়ি বলে সেই ভাস্কর্যের সামনে। তো এখান থেকে হচ্ছে চট্টগ্রামের টিকিট কাটবো ট্রেনের, এরপর হচ্ছে চট্টগ্রাম মেবি রাত 8টায় যা নাম। আসলে ভাই নদীতে অনেক ঢেউ ছিল, হয়তো ভিডিওতে আপনারা বুঝতে পারতেছেন না। আমি সেই ক্লিপগুলা অ্যাড করে দিব। তো আগে ট্রেনের টিকিটটা কাটি, স্টেশনে যায়। স্টেশন খুব একটা দূরে না, স্টেশন হচ্ছে যে আমার পেছনে, যে এখানে এই অটোগুলার পেছনে, এটাই হচ্ছে স্টেশন। আমি এখন আছি চাঁদপুর রেলওয়ে স্টেশনে। আসলে ভাই চাঁদপুরের স্টেশনটা ভাই খুবই সুন্দর। ওই যে ভাই আমার পিছনে, এই যে আমার পিছনে ভাই দেখা যাচ্ছে মেঘনা নদী, আর এই পাশে একটা পার্ক আছে, আর হচ্ছে এই যে পেছনে হচ্ছে টিকিট কাউন্টার ওই পাশে। তো ভাই স্টেশনটা আসলে খুবই সুন্দর, আর আজকে মেঘলা আকাশ থাকার কারণে আরও সুন্দর লাগতেছে বিষয়টা। তো এখানে স্টেশনের কাঁঠাল পাড়া হচ্ছে। আসলে এরপর টিকিট কাটবো, টিকিট কেটে দেখি চট্টগ্রামের আমরা ট্রেনের টিকিট পাই কিনা। চট্টগ্রামের ট্রেন মেবি 2টায়, দেখি যাই আমরা। চলে আসছি চাঁদপুর রেলওয়ে স্টেশনে। তো এখন টিকিট কাটবো, আর ট্রেন মেবি 2টায় যা শুনলাম। তো ট্রেন এখনো প্ল্যাটফর্মে আসে নাই, টিকিটটা কেটে রাখি।
দেখি ভালো মসজিদ পাই কিনা শেষ মুহূর্তে। ভাই চাঁদপুর রেলওয়ে স্টেশনটা আসলে ভাই খুব সুন্দর। এর আগে আমার একবার আসা হয়েছে, তখন ছিল হচ্ছে ভোর 5টা বা 6টা রাত ছিল। তো আমরা ভার্সিটি থেকে বান্দরবন ট্যুর দিয়েছিলাম, তখন হচ্ছে এখান থেকে আমরা চট্টগ্রাম গেছি, ভোরের দিকে আসছি। তো এখন দিন ভাই এখন আইসা ভাই খুবই মানে সুন্দর লাগতেছে। আসলে রাতের বেলা আসছিলাম তো তখন আসলে অতটা বুঝিনি। দেখি ভাই এখনও টিকিট কাউন্টার খুলে নাই, টিকিট কাউন্টার খুলুক আমার টিকিটটা কাটি। আর ট্রেনও এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসেনি। দেখি আমি হচ্ছে সামনে একটা পার্ক আছে, সেখানে যাব, বসবো, কিছু খাবো। তো এরপর হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। ও করি পরিবেশটা আসলেই ভাই খুবই জোস। আকাশ ভাই মেঘলা, আমি আছি একলা। হ্যাঁ, ভালো লাগতেছে ভাই, খুবই ভালো লাগতেছে। মানে এখন হালকা হালকা রোদ উঠছে। তো দেখি টিকিটটা কেটে আমি হচ্ছে পার্কে যেয়ে বসবো। আর কাউন্টার এখনো খুলে নাই, কাউন্টারটা খুললে টিকিটটা কেটে যেয়ে বসতে পারি আর কি। আর হচ্ছে মানে যেখান থেকে ট্রলারে নামাই দিছে তার হচ্ছে মানে ওই ঘাট থেকে উঠলেই হচ্ছে স্টেশনটা, খুবই কাছে আর কি, 1 মিনিটের পথ। তো থাকুন আমার সাথেই, চট্টগ্রাম যায় দেখা হচ্ছে, ট্রেনে উঠে দেখা হচ্ছে। আমি তো আছি চাঁদপুরে, আমার চাঁদটা আসলে কোথায়? এতদিনও তো চাঁদের দেখা পাইলাম না। আর কি ভবিষ্যতে পাবো? মনে হয় ভাই পাবো। আর আসি তোমার এলাকায় আসছে, তোমার দেখা নাই। হ্যাঁ, তোমার এলাকায় হয়তো তুমি এখন ঢাকা আছো বন্ধু, কিন্তু কোনো একদিন ইলিশের দাওয়াত অবশ্যই দিও, আমি আবার আসতে চাই। আজকে আমার চাঁদপুর থেকে আসলে একা যাওয়ার কথা ছিল না, আমার আরো 2জন ফ্রেন্ড আসতো, সোহেল ইমাম। তো ওরা বরিশাল থেকে হচ্ছে লঞ্চে চাঁদপুর আসতো, বাট এই আবহাওয়ার কারণে হচ্ছে লঞ্চ বন্ধ। ওরা বাই রোডে ঢাকা হয়ে চট্টগ্রাম গেছে। এই কারণে হচ্ছে আমি যেহেতু গ্রামেই ছিলাম, আমার গ্রাম থেকে হচ্ছে খুব একটা দূরে না, হ্যাঁ নদীটা পার হইলেই হয়। এই কারণে হচ্ছে আমি এই দিক দিয়ে চলে আসছি। আর ওরা ঢাকা দিয়ে চলে গেছে সচরাচরের মতো। আর একা একা জার্নিটা একটু বোরিং লাগছে, মোটামুটি 6-7 ঘন্টা একটা জার্নি। আমি এখন আসছি স্টেশনের পাশে যে পার্কটা আছে এইখানে। তো এইখানে হচ্ছে 2022-2023-এর দিকেও আমি একবার আসছিলাম আমার ফুফাতো ভাই এবং ভাবির সাথে। তখন পার্কের যে অবস্থা দেখছি, তো তার থেকে এখন একটু খারাপ বেশি। হ্যাঁ, মানে আশেপাশের নোংরা একটু বেশি। এইগুলো হচ্ছে একটু আমাদের দেখা দরকার, কারণ এটা মোটামুটি ভালোই টুরিস্ট স্পট যতটুকু জানি। 3 নদীর মোহনা, সামনে তিন নদীর মোহনা, পদ্মা, মেঘনা, আর একটা যেন কি নদী ভুলে গেছি। হ্যাঁ, দেখাই আপনাদের সামনে, ওই যে সামনে দেখা যায়, হ্যাঁ দূর দূরান্তে কোনো কুল কিনারা নাই। হ্যাঁ, ওইখানে হচ্ছে আপনার পথ এবং মেঘনা হচ্ছে মিলিত হয়েছে, এই কারণে এই জায়গাটা এত ঢেউ।
দীর্ঘ 1 ঘন্টা পর ট্রেন আসছে, মানে 1 ঘন্টা লেট ট্রেন। যেই লোকাল ট্রেন ভাই চট্টগ্রাম যেতে আজকে কয় ঘন্টা লাগে আল্লাহ জানে। এমনি 1 ঘন্টা লেট হয় না। 10টার আগে যেতে পারবো মনে হয় না। এই অবস্থা দেখতেছি। আবার ভাই বৃষ্টি নামা শুরু হয়েছে, বৃষ্টি পড়তেছে। তো দেখা হচ্ছে ট্রেনে। জলছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। এখন আছি লাকসাম স্টেশনে। এখানে প্রায় 10 মিনিটের মতো হচ্ছে যাত্রা বিরতি। এখান থেকে কিছু খেয়ে তারপর হচ্ছে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। বাইরে ঝুম বৃষ্টি, ওয়েদারটা আসলেই খুবই সুন্দর ছিল এই দিন। এখন আছি ফাজিলপুর নামে একটি স্টেশনে, যেটা হচ্ছে লাকসামের পরে। তো এই স্টেশনে আসার পরে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিল। পরে শুনলাম যে তার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। ফাইনালি 11:30-এ আমরা চট্টগ্রাম স্টেশনে নামি। যেই ট্রেন হচ্ছে 8টায় পৌঁছানোর কথা, সেটা হচ্ছে 11:30টায় পৌঁছায়। তো সেই ট্রেনে আসতে পারি নাই, আসছে হচ্ছে এর পরের ট্রেনটাতে। আমাদের ট্রেনের ইঞ্জিন বিকল ছিল, তো আমরা পরবর্তী ট্রেনে আসছি। তো বাকি কথা বাসায় গিয়ে হচ্ছে। ট্রেনে ভাই এত বিতিক লাগছে, ট্রেন নষ্ট হয়ে গেছে, ওর আরেক ট্রেনে করে আসা লাগছে। এই এক বিশাল কাহিনী ভাই, বাসায় যায় তারপরে বলবো না। চট্টগ্রাম শহরে চলে আসছি, এখন যাইতেছি ভাই তিলকার বাসায়। হচ্ছে বাসায় গিয়ে ফাইনালি অনেক ঝড়ঝাপটার পরে আমি চলে আসছি আমার বন্ধু প্রীতমের বাসায়। তো আগামীকাল হচ্ছে হলুদ, এর পরের দিন হচ্ছে বিয়ে। তো সেগুলা নিয়ে আলাদা পার্ট করতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্তই আপাতত। জার্নিটা এনজয় করার জন্য আমার সাথে আপনাদের জানাই মনের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ ভালো থাকবে।